আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলি, যার যেমন চিন্তা ভাবনা হবে তার গল্পটাও ঠিক সেরকমই হবে। একটা পাখির জন্য কারোর কাছে থাকে বন্দুক, আবার একটা পাখির জন্য কারোর কাছে থাকে এক বাটি জল বা কিছু খাবার। পরিস্থিতি যদি তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে কারোর কোনো ক্ষমতা নেই দুষ্টু লোকের যে তোমার কোনো ক্ষতি করতে পারে। বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না, কিন্তু তারা তোমাকে মানুষ চিনতে সাহায্য করবে। তাই ক্ষমা তুমি বারবার করো, কিন্তু বিশ্বাস করো তুমি একবার। একজন মানুষের আসল চেহারা তখনই বুঝতে পারবে যখন সে নেশা করবে, সেটা টাকার নেশাই হোক বা সৌন্দর্যের নেশাই হোক বা মদের নেশাই হোক। ভালো মানুষের স্বভাব সবসময় অঙ্কের শূন্যের মতন হয়। শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু শূন্য যার সঙ্গে থাকে তার মূল্য অনেক গুণ বাড়িয়ে তোলে। অহংকার আর সংস্কার মধ্যে পার্থক্য আছে। অহংকার থাকলে, যার মধ্যে অহংকার আছে, মানুষকে নত করিয়ে সে খুশি পায়, আর সংস্কার নিজে নত হয়ে খুশি হয়। আয়না আর সম্পর্ক দুটোই কিন্তু ভঙ্গুর। আয়না ভেঙে যায় দুর্ঘটনাবশত, আর সম্পর্ক ভেঙে যায় ভুল বোঝাবুঝির কারণে। মনের মধ্যে যখন মানসিক চিন্তা বা মন যখন অশান্তিতে ভোগে, তখন তুমি নিজেকে কিছুটা শান্ত পরিবেশে রাখো। কখনো নদীর ধারে, কখনো পার্কে, কিংবা কখনো কোনো মন্দিরে গিয়ে নিজেকে কিছুটা সময় কাটাও, দেখবে অনেক ভালো লাগবে। এতে তোমার পজিটিভ এনার্জিটা বাড়বে। যে সমস্ত মানুষ তোমার সামনে তোমাকে অপ্রস্তুতিতে ফেলে দেয় এবং তোমাকে সবসময় খোঁচা মেরে কথা বলে, তাদের থেকে তুমি সবসময় এড়িয়ে চলো। যেখানে ঝগড়ার পরিবেশ, তর্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেখানে না গিয়ে নিজেকে সেখান থেকে, সেই ঝামেলা জায়গা থেকে নিজেকে এড়িয়ে চলো। তাহলে তুমি অনেকটা ভালো থাকতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।